আমরা ডুবকি লাগাচ্ছি, মানে আমরা সঙ্গমে ডুবকি লাগাচ্ছি। এটা খুব একটা হয় না, সবসময় দেখাও যায় না, আমরা দেখলামও। বহুত হেল্প করছে আমাদেরকে। ওকে ভাই, বাই বাই। তোমাদের তো বলেইছিলাম আগের দিন স্নান করেও আমাদের সেই সন্তুষ্টিটা আসছিল না যতক্ষণ না অবধি আমরা মাঝ সঙ্গমে মানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র ত্রিবেণী সঙ্গমের মধ্যিখানে ডুবকিটা লাগাতে পারছি। তাই কোনো মতে রাতটা কাটিয়েই দুজনে টাইটফলা গুটিয়ে বেরিয়ে পড়েছি নৌকাঘাটের উদ্দেশ্যে। নমস্কার সকলকে, স্ট্রং মগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানি গো প্রয়াগরাজের পার্ট 2টা আনতে একটু লেট হয়ে গেল, তবে কি করব বলো, সিজন চেঞ্জের দরুন এত বেশি শরীর খারাপ হয়েছে, ঠান্ডা গরম লেগে গলাটার এমন অবস্থা হয়েছে। এই অবস্থায় যদি আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিই তাহলে তোমাদের নিষ্পাপ কান সেটা সহ্য করতে পারবে না, বাকিটা তোমরা বুঝে নাও। যেতে যেতেই দেখছিলাম ব্রিজটার ওপর দিক দিয়ে যাচ্ছিল ট্রেন আর নিচের দিক দিয়ে গাড়ি। ব্রিজটা দিয়ে প্রচুরবার আপ ডাউন করেছি, তবে তোমাদের নামটা জানানো হয়নি। এই ব্রিজটার নাম হচ্ছে নৈনি ব্রিজ। রাস্তায় প্রচুর টু হুইলার দেখতে পাচ্ছ, আবার প্রচুর ভক্তবৃন্দকে দেখতে পারবে যারা পায়ে হেঁটেও কিন্তু রওনা দিয়েছে, কারণ চারিদিকের মেন রাস্তাগুলোতেই কিন্তু রোড বন্ধ করা আছে। তাই শাহী স্নানের দিনগুলোতে এখানে এসে হাঁটতে হবে বা হাঁটতে হতে পারে, এটা মনস্থির করে আসাটাই বেটার। এখনো একটাই তিথি অবশেষ আছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রি। যদিও শোনা যাচ্ছে আখাড়াগুলো প্রায় উঠে চলে গেছে, তবে শেষ তিথি তো, তাই ভিড় কিন্তু ভালোই এক্সপেক্ট করা যাচ্ছে। তাই যারা এখনো ভাবছো আসবে না, তারা এই শেষ তিথিটাতে চেষ্টা করতে পারো। তবে হ্যাঁ, কোনো ভিডিও দেখে বা আবেগের বশবর্তী হয়ে আসার চেয়ে আমার মনে হয় নিজের মনের কথা শুনে আসাটাই উচিত। আর যদি কেউ আসো তাদের সুবিধার্থে বলে রাখ, এখানকার লোকাল টু হুইলার গুলো নিলে পরে তারা কিন্তু তোমাদের মেইন রোডের ব্যারিগেড গুলো এড়িয়ে খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এইখানে মাঠটা দেখতে পাচ্ছ, অনেক ভক্তবৃন্দ এখানেও মাদুর পেতে পেতে রাত কাটাচ্ছে, আর কেউ কেউ আছে তাঁবু টাঙিয়েও আছে। সঙ্গম ঘাট জানে কা মার্গ, চলিয়ে যাতে হ্যাঁ। হর হর মহাদেব। আমরা পৌঁছে গেছি এখন আরেল ঘাটে। এইখান থেকে আমরা সঙ্গম ঘাটে যাবো। চলো সবটাই তোমাদের শেয়ার করবো। এখানে বহু টেন্ট বানানো আছে, প্রচুর টেন্ট আছে। তো যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে সেই জায়গায় স্নান করবো আজকে। এখন আছি ভিআইপি ঘাটে, এইখান থেকে সব বোটগুলো যায়। তো আমরা কথা বলছি, দেখছি। এখানেও প্রণয়ের একজন চেনা জানা ভাই আছে, ও প্রশাসনেই আছে। তো ও আসছে বললো, তারপর দেখি কি করি। আমরা নাও মানে বোট বুক করছিলাম, যেটা আমাদেরকে মানে পার্সোনাল বোট বুক করছিলাম, যেটা আমাদেরকে পুরোটা ঘোরাবে, মানে সঙ্গমে স্নানও করাবে প্লাস পুরোটা ঘোরাবে। দেখা যাক কি হয়, ওই ভাইটা আসুক তারপর প্ল্যান করবো। এই যে ভাইটা চলে এসেছে, তোমাদের তো বললামই ও প্রশাসনে আছে। আর কুম্ভ শুরু হওয়ার পর থেকে এখানেই ওর ডিউটি চলছে, তাই ও অন ডিউটি ইউনিফর্মেই চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। ওই বললো যে দাঁড়াও আমি নৌকা ঠিক করে দিচ্ছি, কারণ এখানে থাকতে থাকতে ওর অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে। আর অবশ্যই পুলিশ দেখলে কেউ প্রয়োজনের থেকে বেশি দাম চাইবে না। আমার একটা চেনা জানা ভাই আছে আগের, তো বললাম যে তোমাদের প্রশাসনে আছে। হ্যাঁ, তো ওর সাথে দেখা হলো এখানে, এন্ড ওই বোট ঠিক করলো। তো এই যে তো এখন ইউপি পুলিশে আছে। বহুত হেল্প করছে আমাদেরকে। তো ওই এই বোটটা ঠিক করে দিচ্ছে। ওকে ভাই, বাই বাই। আমরা বোটে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক দিন পর বোটে বসলাম। এই যে জল এত কাছে। আমাদের বোটে আমরা টোটাল 8 জন ছিলাম, ডান দিকে 4 জন আর বাম দিকে 4 জন করে বসেছিলাম। আর প্রত্যেকের সেফটির কথা মাথায় রেখে প্রত্যেককেই একটা করে লাইফ জ্যাকেটও দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ ঘাটে প্রচুর নৌকা ভিড় করে রয়েছে, প্রত্যেকটারই মোটামুটি একই ভাড়া, ওই জনপ্রতি 500 টাকা করে নিচ্ছিল। नहीं दिखाएंगे, जब बोला है भैया 4 दिखाओगे तो बोनस में 200 रुपया तो 2 तो दिखाइयो। घुमा देना भैया, अच्छे से घुमा देना। सब बहुत दूर दूर से आए हैं आप ही लोग के भरोसे। নৌকায় সহযাত্রীদের সাথে আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল জানো তো। জলপথের যাত্রাটা বেশ ভালোই উপভোগ করছিলাম আমরা। যেতে যেতেই চোখ পড়লো এখানে প্রসিদ্ধ এই সাদা ধবধবে পাখিগুলোর দিকে। জানো তো শীত পড়লেই ওরা ভারতবর্ষে চলে আসে, বিশেষ করে প্রয়াগরাজে। সাইবেরিয়ার প্রচন্ড শীতে ওদের খাবার খুঁজতে বড়ই কষ্ট হয়, তাই শীত পড়ার আগে ভাগেই ওরা নিজেদের রক্ষা করতে ভারতবর্ষে চলে আসে। এইটা কিন্তু দারুণ ব্যাপার তাই না? বছরে একবার করে ওদের বিদেশ ভ্রমণ হয়ে যায়, আর আমরাও নিজেদের দেশে বসেই বিদেশি পাখি দেখতে পারি। কেমন লাগছে বলো? কি ঠান্ডা হাওয়া।
বেশ অনেকটা পথ আসার পর যেদিকেই তাকাচ্ছি শুধুই যেন নৌকাই দেখতে পাচ্ছি। তীর্থরাজ প্রয়াগে হওয়া মহাকুম্ভের এই অসামান্য ভিড় আজ বুঝিয়ে দিল মনে ঈশ্বরের প্রতি ভক্তি আর বিশ্বাস থাকলে ভয়কেও জয় করা সম্ভব। এবারে চলো অধীর আগ্রহে যা দেখার জন্য বসে আছি সেটা তোমাদের দেখাই। ওপর দিয়ে এলাম, তবে সেই সময় ক্যামেরা অন করিনি, তবে অবশ্যই তোমরাও দেখে বুঝতে পারবে। আমরা এখন আছি ঘোলা জলে, আর ওই দূরে দেখতে পাচ্ছ নীল জল। দুটো জলের রং কিন্তু একদমই আলাদা। মা গঙ্গা আর মা যমুনার জলের রঙের পার্থক্যটা একদম স্পষ্ট ফুটে উঠেছে। আর মা সরস্বতী মাটির নিচ দিয়ে বোঝে, এটা তো আমরা সবাই জানি। এখন গিয়ে কাপড়টা চেঞ্জ করে নেব। কালকে যেটা পরে স্নান করেছিলাম সেটাই পরে স্নান করবো। বেশি কাপড় তো এখানে আনা হয়নি, মানে অনেক হাঁটতে হবে বলে আমরা লাগেজ খুব একটা আনিনি। এই যে আমরা চলে এসেছি সঙ্গমে। দেখতেই পাচ্ছ প্রচুর চেঞ্জিং রুম বানিয়ে রেখেছে, কারোর কোনো অসুবিধা হবে না। তো ওই যে দেখো প্রচুর চেঞ্জিং রুম বানানো আছে, আমরা ওখানেই যাচ্ছি চেঞ্জ করে তারপর আবার আসবো জলে। আমরা ডুবকি লাগাচ্ছি পদ্ম সঙ্গমে। এটা খুব একটা হয় না, সবসময় দেখাও যায় না। আমরা দেখলামও যে যেখানে গঙ্গা যমুনা মিলনটা সেটা দেখালো আমাদেরকে। এই আমরা এখানটায় এখন সঙ্গমে স্নান করছি। ঠান্ডা জল ভাল লাগে। শিব শম্ভু, জয় শিব শম্ভু। তীর্থরাজ প্রয়াগে এসে মহাকুম্ভের মতো পবিত্র সময়ে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সঙ্গমে আমাদের শাহী স্নান সম্পন্ন হলো। ভবিষ্যতের ইতিহাসকে নিজের চোখে সাক্ষী করতে পারলাম। ঈশ্বরকে অশেষ প্রণাম জানিয়ে চলো উঠে পড়ি। এই আমরা স্নান করে এখন আবার নৌকা করে ওই পারে ফিরছি। আর এখানে আমি কাপড় মেলে দিয়েছি। ওই পাড়টাতে হচ্ছে আকবর কা কিলা, বাট এখন ওই পারে যাওয়ার ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে। যতগুলো ব্রিজ বানিয়েছিল এপার ওপার হওয়ার জন্য, পরিস্থিতি এত খারাপ হয়েছে, ভিড় হয়েছিল না 29 তারিখের পর থেকে ওই পারে যাওয়াটা বন্ধ করে দিয়ে স্নান করিয়ে আবার এপারে নিয়ে আসছে। এই হচ্ছে আকবর কা কিলা। লেটে হনুমানজির দর্শন করার ভীষণ ইচ্ছা ছিল, তবে যেরকমটা তোমাদের বললাম ওই পারে যাতায়াত বন্ধ করে দিয়েছে, তাই এই যাত্রায় আর তেনার দর্শন হলো না। ভাগ্যে থাকলে পরে আবার হবে কখনো, আশা থাকলেই তো আবার আসতে পারবো, তাই না? চলো তাহলে এবারের মতো এপারেই যাই। এখন আমরা আবার বাইক করে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। ও হ্যাঁ, যেতে যেতে তোমাদের আরেকটা আপডেট দিয়ে রাখি, যেটা আমাদের জানতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিল। তোমরা চাইলে এখানে হেলিকপ্টার দিয়ে সুন্দর ভিউ নিতে পারবে, আর সাথে সরাসরি কুম্ভ মেলায় ল্যান্ড করতে পারবে। চার্জেস তো সরাসরি জিজ্ঞেস করা হয়নি, তবে শোনা মতে 1300 টাকা করে পার পার্সন চেয়েছিল, যেটা আমার মনে হয় খুবই রিজনেবল। আমরা যতক্ষণে এটার বিষয়ে জানতে পেরেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেওয়ার সময় হয়ে গেছিল। মহাকুম্ভের সঙ্গমে এসে পুণ্য স্নানের ভিডিওটা এই অবধি রাখছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরো এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, আমরা আরো এক জায়গায় যেতে চলেছি। চলো সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলো এই ভিডিও এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।